ঘুমন্ত নাকি? রোজ ঘুম হয়? তা একদিন যদি গোবিন্দের নাম শুনতে এসে একটু বেশি রাত পর্যন্ত জেগে থাকা হয় কি হবে? শরীর খারাপ করবে। আচ্ছা বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল দেখেন? 6টা থেকে কটা? ও 6টা থেকে, তাই তো? 6টা থেকে না 5টা থেকে? আচ্ছা 5টা থেকে কটা পর্যন্ত? 12টা। সর্বনাশ, 12টা পর্যন্ত সিরিয়াল চলে। হরিবল হরিবল। এই 12টা পর্যন্ত সিরিয়াল দিয়ে গোবিন্দের সেবার পুরো 12টা বাজিয়ে দিয়েছে, একটুও ফাঁকা দেয়নি। একেবারে 5টা থেকে শুরু করে 12টা টেনে নিয়ে চলে গেছে, বলে সন্ধ্যে দেবারও সময় দেব। কি করবি কর। হরিবল হরিবল। 12টা পর্যন্ত সিরিয়াল দেখো, ঘুম পায় না। কিন্তু গোবিন্দের নাম শুনতে বসা থেকে 7টা থেকে যদি বসে, ওই 7টা থেকে ভাগ্যিস এইটুকু কমিটির দাদা ভাইদেরকে আমার ধন্যবাদ, প্যান্ডেলে খুঁটি দাও। খুঁটি যেখানে বেশি সমস্যা সেখানেই বেশি। হ্যাঁ, আবার কিছু লোক তো এসে বাবা খুঁটিটাই আগে দেখে, যেখানে খুঁটি আছে ওখানটাই খুঁটি গাড়বো আমি। হরিবল হরিবল। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন তুমি ঘুমোবে, নাম চলবে, তুমি চেয়েও আর জেগে দেখতে পারবে না, চেষ্টা করেও জানতে পারবে না। কারণ মনে রেখো, এই যে দেহটা, এটা ভাড়া করা। যার কাছ থেকে ভাড়া এনেছি, সময় ফুরিয়ে গেলে সে আবার নিয়ে নেবে। সে তোমাকে কাজের জন্য এই দেহ দিয়েছে। এই যে আমাদের দেহ, এই দেহটাকে আমরা কত যত্ন করি, কত সাজাই, কত ভালোবাসি। তোমাকে যতই সুন্দর দেখতে হও না কেন, যতই সুন্দর করে দেহটাকে সাজিয়ে রাখো না কেন, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে যতই সুন্দর দেখতে হোক, ওই লাঠির বাড়ি মেরে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। ওগো, যতই বড় লোক হও, তোমার দেহটাকেও যে আগুন পোড়াবে, আমার দেহটাকেও সেই আগুন পুড়িয়ে দেবে। আমরা কেউ জানি না আজকে সবাই মিলে এত সুন্দর হরিবাসরে আমরা বসে আছি, কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা। তাই বলছে এই খাঁচার ভিতর, আমার খাঁচা কোনটা গো? এই দেহটা। আর পাখি কোন? আত্মা পাখি। হ্যাঁ গো, তোমার বাড়িতে একটা খাঁচা আছে, খাঁচাতে পাখি আছে, ওই দরজার সামনে ঝুলিয়ে রেখেছো। লোক ঢুকলেই টিয়া পাখিটা যদি কে কে বলে চিৎকার করে সবাই দেখবে, এই দেখ পাখি আছে। কিন্তু যদি খালি খাঁচা পড়ে থাকে, কেউ দেখবে? কিছুদিন পর খাঁচাটা ভেঙে গেল, কেউ যত্ন করবে না, বাইরে পড়ে আছে। তাই পাখি থাকলেই খাঁচার যত্ন, না হলে খাঁচার যত্ন নেই। যতদিন বেঁচে আছো কত যত্ন, কত খাতি, যেদিন মরে যাবে দেখো না। হ্যাঁ, ওই যে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই যার দেহ, হ্যাঁ, তাকে ফেলে রেখে দিয়ে যারা পোড়াবে বলে থাক পড়ে থাক, ঠান্ডায় পড়ে আছে, খোলা হয়ে পড়ে আছে, আগে খেয়ে নে। তো সেই তো পুড়বে, এবার কি খাবে বুঝে না। তাই ওই যত্ন তোমার আর হবে না। তাই বলছে এই খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ওরে মোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে
কথা বলতে হলে স্থান বিশেষে বলতে হবে, কিছু কিছু জায়গায় কিছু কিছু সত্য চেপে রাখতে হয়। হরি বল হরি বল। বাবা বলি সামনে পুজো হচ্ছে, এবার পাড়ার ছেলেরা দাদাকে ধরেছে, দাদা শোনো না, ও দাদা তুমি তো খুব ভালো দাদা, বলো এবছর পুজোয় কিন্তু 1000 টাকা চাঁদা দিতেই হবে। এখন কিছুতেই ছেলেরা ছাড়ছে না, 5000 দিতে হবে। ওরে বাপ রে, দাদারা বলছে 5000 দিতে হবে। এখন দাদা কি করেছে, কিছুতেই দেবে না, কমিয়ে টমিয়ে কত দেয় গো? 1 দেয়, আচ্ছা 2 দেয়, 2 দেয়, 2 দেয়, আচ্ছা 2000 দিয়েছে। ঘরে গিয়ে জিজ্ঞেস করেছে কি গো, এবার বৌদি জিজ্ঞেস করছে কি গো ধরেছিল নাকি, আমাকে বলছিল দিতে, কত দিলে? ওই 500 টাকা দিয়েছি। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমা সত্যি কথা বলে, ও আমি যখন বলি একটা শাড়ি কিনে দাও তখন তোমার টাকা বের হয়, বন্ধুরা বলেছে না ওই জন্য কি তাই হয় তো? সত্যি কথা কিছু জায়গায় ও ও আচ্ছা আচ্ছা রাধে রাধে। আমা সত্যি কথা কিছু জায়গায় না বলাটাই ভালো। আমার আমার করে আমি তো মোহে সংসারকে আঁকড়ে ধরে বসে রইলাম, গোবিন্দ চরণ তো ধরতেই পারলাম না। তবে ছাড়বো কেমন করে, ধরলে তো ছাড়া যায়, আমি তো ধরতেই পারিনি। মাধব ইহ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো, কিন্তু তুমি যদি কাউকে পরিত্যাগ করে চলে যাও সে কি করবে বলো দেখি? তার জগতে আর কে আছে? জানি মাধব জানি, তোমার জন্য কত ভক্ত ক্ষীর ছানা নবনীর ভাণ্ড সাজিয়ে রেখে বসে থাকে শুধু তোমাকে একবার সেবা দেবে বলে। জানি মাধব তুমি তাদের ঘরে যাবে, আমার মতো হতভাগিনী অভাগিনীর ঘরে তুমি কেন আসবে? জানি মাধব আমি হয়তো অন্যদের মতো করে তোমাকে দামি দামি সেবার বস্তু দিতে পারবো না, দামি পোশাক আমি দিতে পারবো না, কিন্তু মাধব বহু বছর ধরে বহুদিন ধরে এই হৃদয় মন্দিরে আমি তোমার জন্য ভালোবাসা সাজিয়ে রেখেছি। আমি সেই ভালোবাসাটা অবশ্যই তোমাকে সেবাই দিতে পারবো। তুমি কি সেই ভালোবাসার সেবা দেবে না? ওগো প্রভু হে ভগবান কখনো বলেনি আমাকে দামি দামি সেবার বস্তু দাও, আমাকে ক্ষীর দাও, ছানা দাও, নবনী দাও, রাজভোগ দাও, না, সে তো একটু ভক্তি আর ভালোবাসা, সে যে ভালোবাসার কাঙা। ভগবান যদি দামি সেবার বস্তু চাইতো দুর্যোধনও তো দিয়েছিল, স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছিল, ভগবান নেয়নি, কারণ ভগবান দামি সেবা বস্তু চায় না, ভগবান অহংকারের অন্য সেবা করে না। তুমি যদি ভালোবেসে শাক অন্নও দিতে পারো ভগবানের কাছে সেটাই অমৃত। কার ঘরে সেবা নিয়েছিল জানো? দুর্যোধন স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছে, আর ওইদিকে আপনাদের মতোই একজন মা
শাখা সিঁদুর পরনে আলতা পেরে শাড়ি, শাড়িটার বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে। সে একটা কলা গাছের চারা রোপণ করেছে। আমরাও গাছ লাগাই, কি মায়েরা গাছ লাগান তো? কোনদিন ফুলের গাছটা লাগিয়ে বলেছেন, হে গোবিন্দ তোমার নাম করে গাছটা লাগিয়ে দিলাম, যেদিন এই গাছে ফল হবে ফুল হবে তোমাকে না নিবেদন করে নিজেরা গ্রহণ করব না, কোনোদিন বলেছ? বলিনি। কেন না, আমরা তো ভক্ত হতে পারি। ওই মেয়েটা বলেছিল, কৃষ্ণ হে দয়াময় তোমার নাম করে এই কলা গাছের চারাটা আমি মাটিতে পুঁতে দিলাম। শোনো কৃষ্ণ, যেদিন এই গাছে ফল হবে আমি তোমাকে না নিবেদন করে নিজেরা সেবা করব না। গাছটা ধীরে ধীরে বড় হলো, ফল ধরলো। আমার এই না কলা ধরেছে। কৃষ্ণ এইবার মেয়েটা, যার নাম পরাশরী, যার স্বামীর নাম বিদুর, পরাশরী মা ডাক দিচ্ছে, কৃষ্ণ এবার আয়। আমি তো বলেছিলাম গাছে ফল ধরলে তোকে আগে নিবেদন করব, তোকে সেবা দেব, এবার আয়। ওমা তুমি বলেছো তোমাকে নিবেদন করব, আর ভগবানের সে নিবেদন, তুমি যে নিবেদন করবে সে সেবা নিয়ে নেবে? এতই সোজা ভগবানকে পাওয়া? পরীক্ষা করবে না ভগবান। ধীরে ধীরে দিন যেতে লাগলো, কলাগুলো সব পেকে গেল। কৃষ্ণ আর কবে আসবি তুই? দেখ কলাগুলো সব পেকে যাচ্ছে। আয় কৃষ্ণ আয়, আমি তোকে নিজে হাত দিয়ে সেবা দেব। কৃষ্ণ আয় না। ভগবান আসছে, মা ডাকে, রোজ ডাকে, ভগবান আসছে। মা বলছে, বেশ এতদিন তোকে ডাকলাম তুই এলি না, আমি আজও ডাকবো, তবে এই ডাক আমার শেষ ডাক। যতক্ষণ না তুই এসে আমার হাতে সেবা নিয়ে যাবি আমিও কিছু সেবা করব না। আর ভগবান থাকতে পারে? দুর্যোধনের অহংকারী রঙ্গ ছেড়ে দিয়ে ভগবান এসে দাঁড়ালো ওই মায়ের কুড়ে ঘরের দরজায়। পিসিমা কে? কৃষ্ণ আয় বাবা, এসেছিস এতদিন পর। এই হতভাগিনী অভাগিনী মায়ের কথা তোর মনে পড়েছে? এইবার মা ভগবান এলে তাকে তো একটু বসতে জায়গা দিতে হবে। মা বসতে দেবে, কিন্তু বসতে দেব কোথায়? কৃষ্ণ আমাকে এত হতভাগিনী করে তুই পাঠিয়েছিস, এত দারিদ্রতার সংসারে আমি এসেছি, তোকে বসতে দেব সেটুকু জায়গা নেই আমার ঘরে। কৃষ্ণ মনে বড় বাসনা। মা তোমরা সবাই বড় লোক হতে চাও, টাকা পয়সা হোক কিনা চাই। পরাশরী মাও বলছে, পরজন্মে যদি আসি ধনীর ঘরে জন্ম নেব, লোভে নই রে, যেন তোকে সেবা দিতে পারি মনের মতো করে, আমি ভক্ত সবাই দিতে পারি। ওরে কৃষ্ণ রে, ও কৃষ্ণ একবারে দেখা দে,
কোথাও বসার জায়গা নেই। আহা, এই বাড়িতে জায়গা নেই তো কি হয়েছে, আমার দেহ বাড়িটা তো আছে, আমার কোলে বস। কৃষ্ণকে কোলে বসালো। ও পিসিমা, কি হয়েছে? বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু সেবা, দাও দাও কিছু খেতে আগে দাও। কিন্তু আমার ঘরে তো কিছু নেই। স্বামী, আমার স্বামী মাধবগিরি করতে গেছে, ভিক্ষা করতে গেছে, করে নিয়ে এলে তারপর তো হবে বাবা। না, আমি জানি না পিসিমা, তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি, আমার ক্ষুধা লেগেছে, এবার দাও কিছু সেবা, দাও। কি সেবা দেব? আচ্ছা দাঁড়া বাবা, দেখছি। খুঁজে খুঁজে অনেক দিনের পড়ে থাকা পোকা লেগে যাওয়া কিছুটা খুদ পেয়েছি। সেই পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি করেছে। সেই পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি করে গাছ থেকে কলা পেরেছে, কৃষ্ণকে কোলে বসিয়েছে। কোলে বসিয়ে একটু করে ক্ষুদন্ন বদনে দেয়, কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে ওই খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলে, ওরে কৃষ্ণ এবার তুই সেবা কর। কৃষ্ণ রে কৃষ্ণ, এ ভাগিনী মায়ের হাতে সেবা রে। কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে। ও মা, ভগবানকে কোনোদিন তুমি কলার খোসা সেবা দিয়েছো? দেখো ভগবান কলার খোসা খায়, তুমি খাও? ভগবান খায়? খায় গো খায়। যদি ভক্তি ভরে দিতে পারো না, ভগবান তো বিশ্ব খেয়ে। ভগবান প্রতিবাদ করেনি, সেবা করছে, বরং বলছে পিসিমা বড় ভালো লাগছে, আরো দাও। আর পিসিমা ওই সব শ্বাস ফেলে দিয়ে কলার খোসাগুলো কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে। এদিকে পরাশরী মায়ের স্বামী, যার নাম বিদুর, মাধবগিরি করে ওই নদীর ধারে যা পেয়েছিল সব রেখে দিয়ে নদীতে স্নান করছে, স্নান করে ঘরে আসবে। কেউ একজন গিয়ে খবর দিল, বিদুর বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর, কি? আমার ঘরে কৃষ্ণ? মা গো, কি খাবে সে চিন্তা নেই, যা মাধবগিরি করেছিল সব পড়ে রইল। ওই আধ ভেজা অবস্থায় ছুটতে 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 ঘরে আসছে। বিদুর, কৃষ্ণ এসেছে, আমার ঘরে কৃষ্ণ এসেছে। কিন্তু দরজায় ঢোকা মাত্র থমকে গেল। কি পরাশরী, পরাশরী, কোন চেতনাই নেই পরাশরী। গিয়ে ধাক্কা দিয়েছে, এই পরাশরী, স্বামী তুমি কখন এলে? কিন্তু আমি তো এলাম, কিন্তু দেখো দেখো তুমি কি করেছো। পরাশরী মা তাকিয়ে দেখছে সব শ্বাসগুলো পড়ে আছে, খোসাগুলো কৃষ্ণ সেবা করে। এইটা দেখে পরাশরী মা হাসতে শুরু করেছে। বিদুর রেগে গিয়ে বলছে, পরাশরী তুমি আমার কৃষ্ণকে, যাকে কত সুন্দর সুন্দর লোকে ক্ষীর ছাড়া নবনীর সেবা দেয়, তুমি সেই কৃষ্ণকে তুমি কলার খোসার সেবা দিয়েছো, অপরাধ করেছো, তারপরে তুমি হাসছো। বলে, ও স্বামী, কৃষ্ণকে কে দেখেছে? বলে, কেন তুমি দেখেছো? বলে, কৃষ্ণকে কে কোলে নিয়েছে? বলে, কেন তোমার কোলে বসে আছে, তুমি নিয়েছো। আচ্ছা, কৃষ্ণকে কে সেবা দিয়েছে? বলে, কেন তুমি দিয়েছো। বলে, সব যদি আমি করলাম তুমি কি করবে? বলে, কেন? আমাকে একজন গিয়ে খবর দিল তোমার ঘরে কৃষ্ণ এসেছে, আর আমি সেই কৃষ্ণ কথাটা, কৃষ্ণ শব্দটা শুনেছি। ওই কৃষ্ণ শব্দটা শুনে আমি ছুটতে ছুটতে চলে এসেছি। বলে, ও স্বামী, তোমার যদি কৃষ্ণ শুনলে এমন দশা হয়, আমি
আমি তো কৃষ্ণকে কোলে পেয়েছি, আমার কি হবে? এমন দশা মানে? আমা বিদুরকে যখন খবর দেওয়া হয় যে কৃষ্ণ তোমার ঘরে এসেছে, বিদুর কি করছিল? স্নানে নেমেছিল। যখন আপনি দেখবেন কোথাও স্নান করতে নামবেন, পোশাকটা জলে ভিজে গেলে ভারী হয়ে যায়, তো নদীর স্রোতে জলে ভারী হয়ে গিয়ে পোশাকটা খুলে নদীতেই চলে গেল। সেদিকে তার কোনো ধ্যান নেই, লক্ষ্য নেই, চেতনা নেই, শুধু শুনেছে কৃষ্ণ এসেছে, যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই চলে এসেছে। ও স্বামী, তোমার কৃষ্ণ শুনলে যদি এমন দশা হয়ে যায়, আমি তো কৃষ্ণকে কোলে নিয়েছি, আমি কি কলা সেবা দিচ্ছি না খোসা সেবা দিচ্ছি, সে চেতনা কি আমার থাকবে গো? তাই গৌর হরি হরি হরি। ভগবানকে যে ভালোবাসার মতো ভালোবাসবা, তার এই বাস্তব জগতে চেতনা থাকে না। বাবা গোবিন্দ যখন রাসলীলার জন্য বাঁশি বাজিয়েছিল, সবাই গিয়েছিল, কোন গোপী এক পায়ে আলতা পরেছে, কেউ পরেনি, কেউ পোশাক পরেছে, কেউ পরেনি, কেউ এক পায়ে নপুর পরেছে, কেউ পরেনি, ওই অবস্থায় ছুটেছিল। কেন? ভাব দিয়ে ভালোবাসে। ওগো পিসিমা, তোমাদের মতো করে আমাকে যে কেউ ভালোবাসে না, তোমাদের মতো করে যদি কেউ ভালোবাসে, শুধু এ জন্ম নয়, জন্ম জন্ম আমি তার ঘরে বাঁধা থাকি। তাই চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রাবলী, আমি বড় লোকের নই, আমি দামি সেবার বস্তু চাই না, শুধু একটু ভালোবাসা পেলেই তো আমি তৃপ্ত হয়ে যাই। গোবিন্দ বলছে, চন্দ্রা, কিন্তু আজ আমি, গোবিন্দ তুমি তো বলেছ শ্রীমদ্ ভাগবত গীতায় যে যথা মাং প্রবদন্তি স্তাং তথৈব ভজম্মহম মবর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যদি তোমাকে কেউ সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, তুমি পুনর্বাসনা পূর্ণ করো, আমার কুঞ্জ গ্রহণ করো। ভগবান তো ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে পারে না মা।